আইনজীবী মহল থেকে বঙ্গের অন্যান্য ওয়াকিবহাল মহল সকলেরই চর্চা রবিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে। এরই সঙ্গে বিচারপতির ঘোষণা, রাজনীতির ময়দানে এবার নামতে চলেছেন তিনি। এবার এ নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠল রাজনৈতিক মহলে। বিচারপতি পদত্যাগের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন রাজনীতিবিদরা, দেখুন। রবিবার আচমকায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আগামী মঙ্গলবার অর্থাৎ 5ই মার্চেই তিনি লিখিতভাবে অবসর গ্রহণ করবেন বিচারপতির পদ থেকে। এখন স্বাভাবিকভাবেই তার কর্মজীবনের সাফল্যের দরুন কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় ব্যবস্থার এক উজ্জ্বল জনপ্রিয় বিচারপতি তিনি। তার অবসরের সময়সীমাও ছিল আগামী আগস্ট মাসেই। কিন্তু তার মাত্র কয়েক মাস আগেই বিচারপতির আচমকা নেওয়া এমন সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি তার রাজনীতিতে যোগদানের কথাও ঘোষণা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সে নিয়েও চড়েছে রাজনৈতিক পারদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দলেই যোগ দিন তার তৃণমূল বিরোধী হবে ধরা যায়। তাহলে তার এতদিনের সব পর্যবেক্ষণও তৃণমূল বিরোধী ছিল বলে ধরে নেওয়া যেতেই পারে। তির্যক প্রশ্ন উত্থাপন কুণালের। সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে বিচারপতি, এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। এ ধরনের মানুষ আসা খুবই ভালো। মানে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক। তৃণমূল ছাড়া উনি অন্য কোনো দলে গেলে আমার মনে হয় সাধারণ মানুষ হতাশ হবেন, জানাচ্ছেন ব্রাত্য বসু। উনি যদি বিচার ব্যবস্থার প্রতি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন তাহলে উনি তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু যদি উনি বিজেপিতে যোগ দেন বা সিপিএমে যদি যান বা কোনো জোটের দলে যদি যান, তাহলে যে পারসেপশনটা ওনার সম্পর্কে সমাজে আছে সেটা আমার মনে হয় যে অনেক মানুষ হতাশ হবেন। অভিজিৎ বাবু বিজেপিতে যেতে পারেন, আর এই আশঙ্কাটাই আমরা গত 1.5 বছর ধরে করছিলাম, জানালেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। হতে পারে, ও হলে আমি স্বাগত জানাবো, কারণ এই আশঙ্কাটাই আমরা গত 1.5 বছর ধরে করছিলাম। উনি যে রাজনৈতিক দলে যান তার ভাবমূর্তিতে তা খানিক নেতিবাচক প্রভাব ফেলবেই। আমার মনে হয় ওনার নিরপেক্ষই থাকা উচিত, মত প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের পারফরমেন্স করে, সেই যে ওনার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা, যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেটাতে নিশ্চিতভাবে কিছুটা ধাক্কা খাবে। যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন, উনি যে দলেই যান না কেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে, এমন মতে প্রকাশ করেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। তো সেই ক্ষেত্রে উনি যেই রাজনীতি করুন না কেন আমাদের শুভেচ্ছা থাকলো। অ্যাটলিস্ট আমরা এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভালো মানুষের খুব প্রয়োজন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা যে শুধু গরুচোর কয়লাচোরদের নিয়ে নয়, ভদ্রলোকেদের রাজনীতিতে যে পশ্চিমবঙ্গে হারিয়ে গেছিল, সেই রাজনীতিটা এইভাবেই আস্তে আস্তে ফিরে আসবে। ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকে অনেক কিছু। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবসর গ্রহণ করেছেন, তো স্বাভাবিকভাবে ওনার ব্যক্তিগত কোনো কারণ হবে, সেটা আগামী দিনে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। আগামী দিনে কোন দলে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, আগামী 5 তারিখে কি সব জল্পনার অবসান হবে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের সিদ্ধান্ত এবং তার রাজনীতি যোগ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।